রাহার বার্থডে ঠিক আগের দিন সাডেন কিন্তু সবটা প্ল্যান করা হয়। ওর যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য কোনো কিছুই হবে না ঠিক হয়েছিল। তো চলো তাহলে ভ্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। একদমই ঘরোয়াভাবে সবটা অ্যারেঞ্জ করা হয়েছিল। হ্যাপি বার্থডে লেখা হয়েছে, এগুলো এখনো রেডি হচ্ছে, মানে আমাদের বেলুন ফোলানো হচ্ছে, এখনো ডেকোরেশনটা কমপ্লিট হয়নি। আর আমি এদিকে মামামের জন্য সবটা সাজাচ্ছিলাম, কিন্তু এর কোনো কিছুই ও খেতে পারবে না। তবুও আমাদের ইচ্ছে ছিল যে ওকে একটু সাজিয়ে খেতে দেবো। আর ওদিকে মা ওকে খাইয়ে দিচ্ছিল। এই দিনটা আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, আমার চোখ থেকে না খালি জল পড়ছিল সেদিন। সেটা যদিও আনন্দে, আসলে একটা বছর আমার কাছে ভীষণই স্পেশাল। নিউবর্ন থেকে কিভাবে যে ওর 1 বছর হয়ে গেল সবটাই যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। জানি না যে সেই দিনটা কতটাও বুঝতে পেরেছিল, তবে সেই দিন কিন্তু ও খুব এনজয় করেছিল সারাটা দিন। তো এবারে একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিল। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম, যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এত শরীর খারাপের মধ্যেও ওকে যে এইটুকু আনন্দ দিতে পেরেছি, এতেই আমি খুব খুশি। হ্যাঁ মাম্মাম, তোর হাসিতেই আমার হাসি। সেদিন আমাদের লাঞ্চে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ, আর রাতে ছিল লুচি আর চিলি চিকেন, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। তো এবারে কেক কাটিং হবে। ওর হাই চেয়ারটার উপরেই আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যাতে ও একটু আনন্দ পায়। আর এই হাই চেয়ারটা কিন্তু অন্নপ্রাশনে গিফট পেয়েছিল। কিছুক্ষণ পরে নিজের গায়ে যে কিভাবে কেক মাখিয়েছে সেটার ভিডিও নেই, না হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। তোমরা এবারে দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ পেয়েছিল। তো সেই দিন রাহাকে কেমন লাগছিল আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আসলে তোমাদের একটা ছোট্ট কমেন্ট বা লাইক অনেক উৎসাহ জাগায় নতুন ভিডিও করার জন্য। আর লাস্টে আমার এক্সাইটমেন্টটা দেখো। এই জন্যই হয়তো বলে মায়েরা সন্তানের সুখের জন্য সব করতে পারে।